আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন টিভির বিজনেস নিউজে স্বাগত জানাচ্ছি আমি নাসিরউদ্দিন শিকদার। স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা, এই স্লোগান নিয়ে বাজারে আসা চরমোনাই পীরের কোম্পানি ফাইজান প্রোডাক্টস অল্প দিনেই বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম প্রতিষ্ঠিত ফাইজান কোম্পানির পণ্যসমূহ গুণগত মানসম্পন্ন হওয়ার পাশাপাশি আকর্ষণীয় প্যাকেট ও দৃষ্টিনন্দন মোড়কের কারণে অল্প দিনেই বাংলাদেশি ভোক্তা ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। অধিক মুনাফার লক্ষ্যে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীরা চড়া মূল্যে পণ্য বিক্রয় করা সত্ত্বেও প্রতিনিয়ত খাদ্যে ভেজাল সহ নানা রকম অবৈধ পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জনগণকে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শুধু ব্যবসায়িক স্বার্থে নয়, বরং বাজার নিয়ন্ত্রণকারী সেই সকল সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিপরীতে বাংলাদেশের মানুষের হাতে ন্যায্য মূল্যে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য পৌঁছে দেওয়াই চরমোনাই পীর প্রতিষ্ঠিত ফাইজান কোম্পানির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শুরুতে কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেলের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় উৎপাদিত মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়াও ভোক্তা ও ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে। এগুলো ছাড়াও প্রতিষ্ঠানটি আখের চিনি, বিভিন্ন কোয়ালিটির চা পাতা, দেশি মসুর ডাল, পোলাওয়ের চাল, উন্নত মানের ঘি, লাল আটা ভোক্তাদের মাঝে সরবরাহ করে আসছে। ফাইজান কনজিউমার প্রোডাক্টের মূল উদ্দেশ্য হলো ভেজাল মুক্ত খাঁটি একটা পণ্য মানুষের সামনে উপহার দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই খিদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আজকে এই মুড়ির মিলকে আপনি কবুল করেন। কোম্পানির ফ্যাক্টরি ও মূল কার্যক্রম বরিশালে হলেও নিজস্ব পরিবহন সার্ভিস থাকায় বর্তমানে ফাইজান কনজিউমার প্রোডাক্টসের পণ্য দেশের প্রায় সর্বত্রই পাওয়া যাচ্ছে। স্থানীয় সুপার শপ, মুদিখানার পাশাপাশি অনলাইন সুবিধার কারণে ক্রেতারা ঘরে বসেও ফাইজানের যাবতীয় পণ্য ক্রয় করতে পারছেন। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমাদের মদতপুষ্ট অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন, ফিলিস্তিনিদের ভূমি দখল ও ধারাবাহিক হত্যাযজ্ঞের কারণে বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা পশ্চিমা কোম্পানিগুলোর পণ্য বয়কট করতে শুরু করে। পরবর্তীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের অন্যায় হস্তক্ষেপ, সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক একের পর এক বাংলাদেশি নাগরিকদের হত্যা, টিপাইমুখ বাঁধ ও বিলম্বিত তিস্তা চুক্তি সহ বাংলাদেশের রাজনীতিতে ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে পশ্চিমা কোম্পানিগুলোর পাশাপাশি মালদ্বীপের মতো বাংলাদেশেও ভারতীয় পণ্য বয়কটের ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়। ফলে বাংলাদেশের এলিট শ্রেণী থেকে শুরু করে গ্রামের সাধারণ নাগরিকরাও বিদেশি পণ্য পরিহার করে দেশীয় পণ্য ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। বিশ্লেষকদের মতে, বয়কট ক্যাম্পেইনের ফলে বর্তমানে বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশের তরুণদের মাঝে দেশীয় পণ্য ক্রয়ের মনোভাব তৈরি হয়েছে। এমতা অবস্থায় ন্যায্য মূল্য ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকলে দেশীয় কোম্পানি হিসেবে চরমোনাই পীরের ফাইজান কনজিউমার প্রোডাক্টস অল্প দিনেই বাংলাদেশের ভোক্তাদের মন জয় করে দেশের শীর্ষ কোম্পানিগুলোর তালিকায় স্থান করে নেবে।